রণক্ষেত্র ফরিদপুরের ভাঙার মনসুরাবাদ বাজার এলাকা। চারপাশ থেকে বৃষ্টির মতো ধেয়ে আসছে ইটপাটকেলার কাচের বোতল। দেশীয় অস্ত্র আর ঢাল নিয়ে মুখোমুখি অবস্থানে ৪ গ্রামের কয়েক হাজার মানুষ। সংঘর্ষের সূত্রপাত ঈদের সময় বাজি ফোটানো এবং ফুটবল খেলার মাইকিং নিয়ে। গত দুদিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোরকে মারধর করে প্রতিবেশী গ্রামের লোকজন। সেই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হয় প্রথম দফার সংঘর্ষ। মনসুরাবাদে যে মুরব্বীরা আছে এরা মনে করেন যে পোলাপানে ফিরে রাখছে, যাকে যা আবার হয়েছে আমরা বিচার দেবো, কিন্তু ওরা মনে করেন যে বিচার নামাই না, ওরা মনে করেন ডাল কাতরা নিয়ে এই মনসুরাবাদের কিছু লোকজনের উপরে হামলা করছে। অর্থাৎ যে বাজারে একজন দোকানদারি করে তারও মনে করেন যে আপনার ঘুষাইয়ে বলে হারাই ফেলাইছে। আবার এই আকরাম মেম্বার আছে এক বাড়ি ঘর ভাঙচুর করছে, বুঝছেন, কিন্তু আমাকে মুরব্বীরা আমাকে মনসুরাবাদের গ্রামের লোকজনদের ফিরেই রাখছে। শনিবার ভোর ৭টা থেকে আবারও ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড ও হামিরদি ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থান নেয় বিবাদমান পক্ষগুলো। এক পক্ষে মনসুরাবাদ গ্রামবাসী, অন্য পক্ষে খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন। কয়েক ঘন্টা ব্যাপী চলে পাল্টাপাল্টি হামলা আর দোকানপাটে লুটপাট। মারছে আজকে, এই জন্য আবার তারা হামলা করার জন্য আসছে। এই জন্য মনে করেন যে আমরা কি করবো, আমাদের তো প্রতিহত করতে হবে। কিশোর গ্যাংগুলা ঈদের আগে এলোপাতারিভাবে বাজি ফুটাইতেছিল। তো এই বাজারেই মনে করেন যে বাজি ফুটাইতেছিল, একটা মুরব্বী এখানে বলছিল তোমরা এখানে বাজি ফুটাও না, সমস্যা হয়। তো একটা মুরব্বীর সাথে বেয়াদবি করতেছিল। তৎক্ষণাৎ আমাদের এই ৫ নং ওয়ার্ডের একটা ছেলে বলছিল, দেখো মুরব্বীদের সাথে এরকম বেয়াদবি করা ঠিক হবে না, তোমরা ওইদিকে চলে যাও। তো ওইদিকে চলে যাওয়ার পরে বলছে ভালো মনেই, ওরা পরবর্তীতে লাঠি সুটা নিয়ে আসছে। তো লাঠি সুটা নিয়ে আসার পর আমাদের স্থানীয় যারা মুরব্বীরা ছিল, আমরা ছিলাম, এটাকে একটা মীমাংসা করে দিয়েছি। কিন্তু মীমাংসা করে দিলেও এই ক্ষোভ ওদের ভিতরে রয়ে গেছিল। এই ক্ষোভ যখন রয়ে যায়, তখন গতকাল বিকাল ৫টার দিকে আমাদের ৫ নং ওয়ার্ডের খাপুরা গ্রামের দুটো ছেলে ওখানে রস খেতে যায়, সেটা হচ্ছে জাহিদুল মাহমুদ এবং আজিম। তখন ওই কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ আক্রমণ, মানে এত বেশি আক্রমণ ছিল যে ওই মায়ের বলে বর্ণনাতীত। তাৎক্ষণিক আমাদের খাপুরা গ্রামের বিপ্লব মাতুব্বার ওনাকে ঠেকাইতে যায়, ওই ঠেকাতে যায় তাকে সহ মারে। তো ভালো, মারার পর ওরা চলে আসে। আমাদের এই ৫ নং ওয়ার্ডে যারা মুরব্বীরা ছিল তারা বলছে যে আমরা ছকাছুটি করবো না, দেখি তারা কোনো বিচার দেয় কিনা। তো আমরা বিচারের আশায় রয়ে গেছিলাম, কিন্তু তারা মনে করেন যে আবার দেখি লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আবার চলে আসছে। হ্যাঁ, পরে শেষে চলে আসার পর আমাদের এখানে লোকজনগুলো প্রতিরোধ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অর্ধশত। পর্যন্ত ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ১১ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। ৩ জনের অবস্থা গুরুতর, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গিয়েছে। দীর্ঘ ৫ ঘন্টার তাণ্ডব শেষে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। পুনরায় সংঘর্ষ এড়াতে সজাগ অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকালের ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে আসলে ঘটনার সূত্রপাত গতকাল। সেইখান থেকে আমরা ইনস্ট্যান্ট খবর পেয়ে আমাদের অফিসার ফোর্স গতকালও এসেছিলাম। এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। উভয় পক্ষের ময়মবুরিবের সাথে আমরা কথা বলেছি যে তারা যেন এই ঘটনাটাকে আর বৃদ্ধি না করে। আসলে তারাও সেই কথাও কমিটমেন্ট আমাদের দিয়েছিল। তারা গতকাল রাত্রে শুনেছি যেটা তারা গতকাল রাত্রে এটা নিয়ে আলোচনা করেছে, এমনকি তারা সকালে এটা বসে মিটমাট করবে বা একটা আপোষ মীমাংসা করবে। আসলে পরবর্তীতে তারা যে বসার যেই প্রক্রিয়া যে রেখেছিল সেটা তারা আসলে কন্টিনিউ করতে পারে নাই, যার ফলশ্রুতিতে আজকের এই যে সংঘর্ষ আপনারা দেখেছেন, দেশীয় অস্ত্রশস্ত্র, ইট, তারপরে লাঠি, এই সকল দিয়েই তারা আসলে মূল সংঘর্ষের সূত্রপাত করে 3টে গ্রামের লোক। তো আমরা আসলে সকাল থেকে ওনাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পরিস্থিতি যাতে কোনো রকম যেন আমাদের গ্রিপের বাইরে না যায় সেই জন্য আমরা আন্তরিকভাবে আমাদের সিনিয়র স্যারদের সাথে আলোচনা করে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা মোকাবেলা করেছি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।